আমার ছোটবেলা থেকে শখ ছিল কোনো পশু পাখি পালার, কিন্তু কোনো অভিজ্ঞতা না থাকার কারণে কোনো কিছু পালতে পারি নাই। হঠাৎ ফেসবুক চালাতে চালাতে আমার সামনে একটা কোয়েল পাখির ভিডিও আসে, তাই মনের ভিতরে শখ জাগতে যায় আমি কোয়েল পাখি পালবো। তাই আজকে সকালবেলা যাইতেছি কোয়েল পাখি আনতে। কিভাবে কোথায় থেকে কোয়েল পাখি আনলাম, কি করলাম না করলাম সবকিছুই থাকবে এই ভিডিওতে, তাই সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি ভালোই লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আশরাফুল ইসলাম অ্যান্ড মাই নিউ ভিডিও। আমি আগামীকাল রাত্রে মনের সুখে অনেক সুন্দরভাবে শুয়ে শুয়ে ফোন টিপতেছিলাম, কিন্তু হঠাৎ করে আমার সামনে একটা কোয়েল পাখি ফার্মের একটা ভিডিও আসে। তখনই আমি ওই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখি। মনোযোগ দিয়ে দেখার পরে আমারও মনের ভিতরে শখ জাগে, আমারও কোয়েল পাখি পালার ইচ্ছা হয়। কারণ কি, আমার ছোটবেলা থেকেই পশু পাখি পালার অনেকটা শখ ছিল, কিন্তু কোনো অভিজ্ঞতা না থাকার কারণে কোনো কিছু করতে পারি নাই। কিন্তু ফেসবুকে ভিডিওটা দেখার পরে আমারও মনে হলো যে আমিও পারবো, কারণ কি কম খরচের ভিতরে ভালো কিছু একটা করতে পারবো। তাই ইউটিউবে অনেক রিসার্চ খোঁজাখুঁজি করার পরে এক সন্ধান পাই, এক বড় ভাইয়ের কাছে নাকি কোয়েল পাখির বাচ্চা আছে, উনি আমাকে দিবে, ওনার সাথে কন্ট্যাক্ট করি। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে যেতেছি বড় ভাইয়ের ফার্মের উদ্দেশ্যে। আর আমি এখন আছি বর্তমানে রেল স্টেশনে ট্রেনের অপেক্ষা করতেছি। ট্রেন আসলে ট্রেনে করে যাবো বড় ভাইয়ের ফার্মে আর কি। A few moments later. যাই হোক, ইতিমধ্যে চলে আসছি বড় ভাইয়ের ফার্মে। আর ট্রেনের ভিতরে কোনো ভিডিও করতে পারি নাই তাড়াহুড়ার কারণে, যার কারণে দুঃখিত। আর এটা হলো কোয়েল পাখির ফার্ম, এখানে অনেক পরিমাণে কোয়েল পাখি আছে আর কি, এখান থেকে আমি কোয়েল পাখি নিব। ইতিমধ্যে বড় ভাইয়ের এক বন্ধু নিয়ে ঢুকে গেছে ফার্মের ভিতরে খাসি নিয়ে, আর খাসি দিয়েই কোয়েল পাখিগুলা বেছে বেছে বড়তেছে গনে গনে। আর এখানে প্রচুর পরিমাণে কোয়েল পাখি আছে, ওই সাইডে আছে। আমাদেরকে দেখে ওই কোয়েল পাখিগুলো অনেকটা দূরে সরে গেছে আর কি। আর এদিকে একজন কোয়েল পাখি ধরে ধরে আনতেছে, আর এদিকে আরেকজন গনতেছে আর কি। কোয়েল পাখি একটা একটা করে পুরুষ মহিলা বাছাই করতেছে, বাছাই করে করে জাকির ভেতরে ভরতেছে। আর আমি এগুলো দেখতেছিলাম আর এগুলা ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম। আমার কাছে এতগুলো কোয়েল পাখি দেখে অনেক ভালো লাগছে। যাই হোক, দেখা যাক, ইনশাল্লাহ যদি সামনে পারি করার চেষ্টা করবো। ইতিমধ্যে আমার কোয়েল পাখি গনা শেষ। কোয়েল পাখি গনার পরে সবগুলা কোয়েল পাখির খাঁচা একসাথে বেঁধে নিতেছে। আর আমি ওই পরিমাণে কোয়েল পাখি নিতেছি না, মাত্র 125টা নিতেছি। কারণ কি, আমি নতুন কোনো কিছু বুঝবো না, যার কারণে। যাই হোক, সবগুলা কোয়েল পাখি নিয়ে উঠে যায় আমি একটা অটোর ভিতরে। এখন চলে যাবো সরাসরি বাড়িতে। আসার সময় আসছি ট্রেনে করে, এখন ট্রেন পাবো না, যাইতে হবে আমার বাসে করে। আর অনেকটা পথ জার্নি, এই পাখিগুলাকে নিয়ে ভিডিও করতে পারবো না। যাই হোক, দেখা হবে সরাসরি বাড়িতে। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সুস্থভাবে বাড়িতে আসতে পারছি। বাড়িতে আইসা যে জায়গাগুলো আমি কোয়েল পাখিগুলো পানবো, এই জায়গাটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে ধানের তুষ দিয়ে দিতেছি। ধানের তুষ সবগুলো ছিটিয়ে দিয়ে এখনই আমি দিয়ে দেবো কোয়েল পাখিগুলা অনেকটা পর জার্নি করে আসছে, যার কারণে যার কাছ থেকে কোয়েল পাখিগুলো আনছি উনি বলছে যে কোয়েল পাখিগুলাকে লেবুর পানি দিলে অনেকটা সুস্থ হয়ে যাবে, যার কারণে আমি লেবু চিপে নিতেছি আর কি। লেবুর পানি দিয়ে দিছি। লেবুর পানির সাথে কোয়েল পাখির খাবার, যেটা আমি আসার সময় নিয়ে আসছি, এই খাবারটাও দিয়ে দিতেছি। সবকিছু দেওয়ার শেষে বিসমিল্লাহ করে আল্লাহর নামে সবগুলা কোয়েল পাখি ছাইড়া দিতেছি। আর এখানে হলো আমার সবগুলা কোয়েল পাখি। প্রথমে নামতে চাইতেছিল না, কারণ কি নতুন জায়গা, কোনো কিছু বুঝতেছিল না ওরা। একে একে সবগুলা খাসে আইনা ছাইড়া দিতেছি আর কি। সবাই দেখতে থাকেন। এখন বর্তমানে সবগুলা কোয়েল পাখি ছাড়া শেষ। আর এটা হলো আমার ছোট একটা ফার্ম বলতে পারেন। সবগুলা কোয়েল পাখি অনেক শখ করে আনছি, দেখি কি অবস্থা সবগুলা। এখন সবগুলাই পানি আইতেছে, পানি খাওয়ার পরে সুস্থ হোক, তারপরে দেখা যাবে আর কি কিরকম টিকে বা কিরকম এগুলো যত্ন করতে পারি, আর আমার ফার্মটা কতদূর এগিয়ে যায়। পরবর্তী কোনো এক ভিডিওতে আপনাদেরকে সকলকে জানাবো কি অবস্থা আছে আমার কোয়েল পাখিগুলো। সো ভিডিওটা আর বড় করতেছি না, ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।